আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? হোপফুলি অনেক বেশি ভালো। সো আমি ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে, সকাল থেকে আমি স্টার্ট করতে পারি নাই। মাইসুরা মানহা স্কুল গিয়েছিল, তাদেরকে স্কুল থেকে নিয়ে এসে ব্রেকফাস্ট করিয়ে তারা শাওয়ার নিয়ে তারা এখন ঘুম। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে বেসিক্যালি ব্লগ করার হঠাৎ ইচ্ছে হলো, অনেক দিন ধরে ব্লগ যেহেতু করছি না। অ্যান্ড আমার আজকে হচ্ছে গিয়ে মেহেদি আমি লাগাবো, অর্গ্যানিক মেহেদি। 2 তারিখে হচ্ছে গিয়ে আমার কাজিন ব্রাদারের প্রোগ্রাম আছে গায়ে হলুদের। সো ভাবলাম যে মেহেদি থেকেই আমি ব্লগটা স্টার্ট করি। সো ইনশাল্লাহ ট্রাই করব বিয়েতে, হলুদে, রিসেপশনে সব কিছুতেই ব্লগ করার। বাট জানি না আমি করতে পারবো কি পারবো না, কারণ অনেক বেশি রাশ থাকে, অনেক বেশি মানে মানুষজন থাকে। সো অনেক টাইম দেখা যায় যে ভয়েস ওভার তো দেওয়া যায়ই না, ব্লগও করা যায় না, টাইম মেনটেন করা যায় না। সো ভাবলাম যে আজকে যেহেতু একটু মেহেদি লাগাচ্ছি, সো কেন না একটা ব্লগ করে ফেলি, ডেইলি ব্লগ যেটাকে বলা হয়। ওইরকম কিছু ইম্পর্ট্যান্ট কোনো কিছু না, বা ওইরকম কিছু মানে কোনো প্রিপারেশন নাই যে কি করব কি না করব, জাস্ট হচ্ছে কি একটা র্যান্ডামলি ডেইলি ব্লগ করা ট্রাই করছি। সো এদিকে মিস্টার আলী হায়দার ঘুম, মানহা ঘুম, বাট মাইসুরা ঘুম আসছে না, সে হচ্ছে গিয়ে তার মোবাইল দেখছে। সো স্টার্ট করলাম, দেখি কি কি করা যায়। সো স্টে টিউনড উইথ আস। দেন হচ্ছে গিয়ে বাইরে দেখি যে খুব সুন্দর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে। আমার অনেক বৃষ্টি মানে ভালো লাগে, আমি চাই বৃষ্টিতে মানে নামতে, বাট হচ্ছে গিয়ে যখন আমি শাওয়ার নিয়ে এসে পড়ি তখন হচ্ছে গিয়ে বৃষ্টিটা নামে। সো আমি বাইরে আমার বাইরে মানে ব্যালকনি থেকে ফিল করছিলাম। দেন চলে গেল হচ্ছে গিয়ে কারেন্ট, কি আর বলবো কারেন্টের কথা। দেন অন্ধকারেই প্রায় 15-20 মিনিট আমরা এভাবেই ছিলাম, তিনজন আমার ঘুম। দেন আফটার দ্যাট হচ্ছে গিয়ে মানহার দেখতেই পাচ্ছেন যে তার মেহেদি লাগানো অলমোস্ট ডান, এবং তার ডিজাইনের নাম হচ্ছে মান্ডালা ডিজাইন। কিছু ডিজাইনের আসলে নাম থাকে, আমরা আসলে নাম জানি না যেহেতু আমরা মেহেদি আর্টিস্ট না। সো এটা ডিজাইনের নাম হচ্ছে মান্ডালা ডিজাইন, যেটা হচ্ছে গিয়ে মানহার ডান কমপ্লিট। মানহারটা কমপ্লিট করার পর এখন হচ্ছে গিয়ে মাইসুরা মেহেদি লাগাচ্ছে। মাইসুরা হচ্ছে গিয়ে এক হাতে অ্যারাবিক আর আরেক হাতে হচ্ছে গিয়ে মান্ডালা লাগিয়েছিল। ওই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেন আমার যা আমাকে গরম গরম 1 কাপ হচ্ছে গিয়ে চা দিল, সাথে বিস্কিট ছিল, বিস্কিটে ক্লিপ নিতে ভুলে গিয়েছি। অ্যান্ড আপনারা যারা মানে জানতে চাচ্ছিলেন যে আমি কোন মেহেদি ইউজ করেছি, আমি দেখিয়ে দিলাম। মেহেজাবিন মেহেদি হাউস থেকে আমি মেহেদি নিয়েছি। আমি বেসিক্যালি এটা একটা অফার ছিল ঈদের টাইমে, তখন আমি এটা পারচেস করেছিলাম। বড়, ছোট, মিডিয়াম 3টা সাইজ 300 টাকার মধ্যে পেয়েছিলাম, ডেলিভারি চার্জ ফ্রি ছিল। সো তখন আমি এটা পারচেস করে ফেলি। আর এটা হচ্ছে মাইসুরার সুন্দর ডিজাইন ডান হয়ে গিয়েছে এক হাতের। আর এদিকেও কিন্তু আমি ক্লিপস দিতে ভুলে গিয়েছিলাম স্টার্টিং থেকে, আমারটাও কিন্তু বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে অ্যারাবিক ডিজাইন এটাকে বলে। আমারটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, এত আর্টিস্টিক একটা হাত আমার মানে ভাতিজির, যে বলার মতো না। জাস্ট দেখেন ওর হাতের জাস্ট একটা জাদু আছে, এত সুন্দর করে সে মেহেদি লাগা দিতে পারে যে বলার মতো না। সে কিন্তু হচ্ছে গিয়ে মানে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট। ওকে, আমি ওর সব কিছু ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা হচ্ছে কি ওর হাতে মেহেদি লাগাতে চান ওকে ইনবক্স করবেন অবশ্যই। আর এটা হচ্ছে ভালো, আপনার একটা স্টেন আনার জন্য কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমি একটু অল্প করে আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই মেহেদিটা লাগানোর পর আপনি 7 ঘন্টা এই মেহেদি আপনার হাতে রাখতে হবে। দেন এটা হচ্ছে কি আপনারা নারিকেল তেল, অলিভ অয়েল বা সরষের তেল দিয়ে আপনারা এটা রিমুভ করতে পারেন। দেন রিমুভ করার পর 12 ঘন্টা এটাতে পানি লাগাতে পারবেন না। যদি হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা আপনারা যে স্টেইনটা চাচ্ছেন সেই স্টেইন আনার জন্য আপনাকে একটু কষ্ট অবশ্যই করতে হবে। আর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে চিনির পানি, লেবু মিক্স করে কটন দিয়ে এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে লাগাতে হবে, যাতে একটু ভিজা ভিজা ভাবটা থাকে। যত বেশি ভিজা ভাব থাকবে তত বেশি এটার স্টেইনটা বের হয়ে আসবে। অ্যান্ড এটা হচ্ছে আমাকে সে আরেক হাতে লাগিয়ে দিচ্ছি। এই ডিজাইনটার নাম হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন, ঠিক আছে। সো ফাইনালি 2 হাত আমার কমপ্লিট। জাস্ট লুক অ্যাট দ্য
ডিজাইনস, আই জাস্ট লাভ ইট। অনেক অনেক দিন পর আমি একটা মনের মতো আমি এই ডিজাইন করেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও আমি এগুলো সব আপলোড করেছি, সব কিছুর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, হ্যালো, সো ওয়েলকাম এগেইন। অ্যান্ড এখন হচ্ছে রাত বাজে 1টা, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি মেহেদি দিতে দিতে আমরা, ঠিক আছে। সো এটা ডিটেলস তো আমি বলেই দিয়েছি কি করতে হবে কি না করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, যারা মেহেদি লাগায় যারা হচ্ছে গিয়ে মেহেদি মানে পরিয়ে দেয় অ্যান্ড যারা হচ্ছে লাগিয়ে দেয়, বা মানে দুইজনেরই অনেক বেশি হচ্ছে গিয়ে মানে আমি মনে করি টায়ার্ড, ইয়েস এক্স্যাক্টলি টায়ার্ড হয়। কারণ হচ্ছে গিয়ে ভাই এই 2-3 ঘন্টা বসে থেকে মেহেদি লাগানোটা যে কি, মানে যে লাগায় সে জানে। মানে আমার নিজেরই হচ্ছে গিয়ে পিঠ কোমর অনেক ব্যথা হয়ে গেছে। সো আই ডোন্ট নো মানে নিশার কি হয়েছে। আর নিশা আমাকে বলছে যে তাকে পিঠ অনেক ব্যথা করে, এইটাই। সো এই যে দেখেন আলী হায়দার কি করে, হোয়াট ইজ হি ডুইং। আলী, হাই, হ্যালো। খুব বিজি আছে, ইয়েস, ও হচ্ছে কি অনেক বিজি। অ্যান্ড আমার নাক সেই লেভেলের বন্ধ, প্রায় হচ্ছে গিয়ে 1 উইক যাবত। অ্যান্টাজল হচ্ছে গিয়ে এই মধ্যে 2টা শেষ, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে এই মাত্র আমার হাজব্যান্ড বাসায় আসছে, আবার ভুলে যাওয়ার কারণে সে আবার গেল। সো এখন যেহেতু রাত বাজে 1টা, এখন হচ্ছে গিয়ে দেখি ঘুমানোর ট্রাই করি। এই মেহেদি নিয়েই আমার ঘুমাতে হবে। সো কালকে সকালে এটার স্টেইনটা আমি আপনাদেরকে দেখাবো, যখন এটা আমি রিমুভ করব বা নিজের থেকেও যদি পড়ে যায় রাত্রের বেলা, অবশ্যই এটার স্টেইনটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এটার স্টেইনটা কত সুন্দর আসবে, আমি জাস্ট ওয়েট করছি। আমারটা ঝরঝরিয়ে পড়েই গেছে। হ্যাঁ, মানহাটা ঝরঝরিয়ে পড়ে গিয়েছে। আর আমি যত মানে ট্রাই করছি এটাকে হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখার, লাইক হচ্ছে চিনির পানি ইউজ করার। সো দেখি। অ্যান্ড আমি এত বেশি টায়ার্ড যে মানে আমি শুয়ে শুয়ে আমি ব্লগ করছি। সো কালকে পর্যন্ত আমরা ওয়েট করি। সো টাটা, বাই, গুড নাইট টু, ইয়েস গুড নাইট টু এভরিওয়ান, অ্যান্ড স্টে টিউনড উইথ আস। নেক্সট মর্নিং ইয়েস আবার ব্লগ স্টার্ট হবে। সো বাই। দেন হচ্ছে গিয়ে নেক্সট মর্নিংও দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এখানে মাইসুরা তার মেহেদি রিমুভ করছে। আমরা হচ্ছে কি নারিকেল তেল একটু করে দিয়ে দেন হচ্ছে এটাকে ভালো করে মানে এটা তো পানি লাগানো যাবে না, আমি আগেই বলেছি। একটু একটু করে হচ্ছে কি আপনার উঠাতে হবে, একটু কষ্ট আছে, বাট যখন এটার কালারটা এসে পড়বে তখন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমিও একটু আমারটা সানলাইটের মধ্যে একটু ভিডিও করে নিলাম দেখার জন্য, অনেকই সুন্দর লেগেছে। আর এটা কিন্তু আমি সারা রাত এভাবেই আমার ছিল, একটা মানে ওইরকমভাবে আর কি মেহেদি গুঁড়া যেটা পড়ে যায় ওগুলো কিন্তু পড়ে নাই, ঠিক আছে, একদম হাতের মধ্যেই লাগানো ছিল। কিছু কিছু পড়েছে, এটা তো হবেই অবভিয়াসলি। সো আরেক হাতেও আপনারা দেখতেই পাচ্ছেন, মানে যেভাবে সে লাগিয়ে দিয়েছিল ঠিক সেভাবেই আমার মেহেদিগুলো হাতের মধ্যে কি সুন্দর করে আছে। মানে মন যাচ্ছিল না আমি এটাকে উঠিয়ে ফেলে, আমার এই ডিজাইন এভাবেই আমার রাখতে ভালো লাগছিল, যেটা সত্যি একটা কথা। লাল হওয়ার পরে যে একটা সৌন্দর্য, তার আগে একটা সৌন্দর্য। দেন শাওয়ার টাওয়ার নিয়ে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমি একটু বারান্দায় দাঁড়ালাম, দেখি যে ওই যে দূরে সাদা জোড়া কবুতরটা আমার এত ভালো লাগে, আমি প্রায় ওদেরকে হচ্ছে গিয়ে ভিডিও করি, স্ন্যাপ করি। আর এইটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে তার পরের ভিডিও। অ্যান্ড এই তো শাওয়ার টাওয়ার নিয়ে কমপ্লিট। দেন এখন কি করব কি না করব। আর এখানে দেখেন মিস্টার আলী হায়দার, সে তার নিজের মনের মতো করে খেলাধুলা করছে। সো আজকের ভিডিওটা যদিও বা একটু বড় হয়ে গিয়েছে, সবাই আশা করি দেখবেন। অ্যান্ড এটা হচ্ছে সন্ধ্যার টাইমের ভিডিও আমি এটা করেছিলাম। তার বাবা মোবাইল দেখছেন, সে তার নিজের মতো খেলছে। অ্যান্ড আমার ঠান্ডা, আপনারা আমার গলা দেখলেই বুঝতে পারছেন ঠান্ডার জন্য আমি হচ্ছে গিয়ে লং আর তেজপাতার একটা কম লিকার দিয়ে একটু চা খাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো
একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমি আর হচ্ছে গিয়ে সেদিনের পর থেকে আমি আর কোনো ক্লিপস নিতে পারি নাই। সো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সব কিছু মানে যা যা করার কমপ্লিট করে আমি হচ্ছে গিয়ে শাওয়ার টাওয়ার নিয়ে একদম রেডি হয়ে এসেছি একবারে। হচ্ছে কি আজকে এখন আমি ব্লগটা হচ্ছে গিয়ে শেষ করে দিব। এটার রিজন আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে আমার কাজিন ব্রাদারের হলুদ, ঠিক আছে। সো আমি ভাবছি যে আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করে দিই, আর হচ্ছে আমার ব্লগ আরেকটা স্টার্ট হবে আজকে সন্ধ্যা থেকে, সেটা হচ্ছে হলুদের ব্লগ। আমরা কি কি করলাম কি না কি সব ডিটেলস আমি আপনাদেরকে ওখানে বলে দিব। অ্যান্ড এই দেখেন আমার মেহেদির ডিজাইন, মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন, আর স্টেইনটা কিন্তু অনেক সুন্দর এসেছে, ঠিক আছে। এটার স্টেইনটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আপনারা দেখতেই পারছেন। অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর, মানে মনের মতো করে অনেক দিন পরে আমি এটার ডিজাইন দিলাম। আর এটার পেজটা আমি অবশ্যই হচ্ছে গিয়ে আমি কোন হেনা আর্টিস্ট দিয়ে আমি আমার মেহেদিটা লাগিয়েছি, এটার পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর করে মেহেদি লাগাতে চান তারা অবশ্যই হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করবেন। তারা হচ্ছে গিয়ে আপনাকে হোম সার্ভিস দিবে। ইন ঢাকাতে তারা হোম সার্ভিস দিয়ে থাকে। সো যারা যারা আমার মতো সুন্দর সুন্দর করে হচ্ছে গিয়ে মেহেদি লাগাতে চান তারা অবশ্যই হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করবেন, ডিটেলসে কথা বলে নেবেন। সো আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। একটু দেখাই, এখানে হচ্ছে গিয়ে মানহা পড়ালেখা করছে কারণ তার এক্সাম। ও দেখেন ওর হাতে মেহেদিও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানে আলেহাদের ঘুম, এখানে মানহা তার এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে কারণ হচ্ছে গিয়ে পরশুদিন থেকে তার এক্সাম স্টার্ট। সো এই তো এই জন্য হচ্ছে গিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সন্ধ্যা থেকে আমি আরেকটা নিউ ব্লগ স্টার্ট করব। যারা যারা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের কাজিন ব্রাদারের বিয়ে, হলুদ, রিসেপশন সব কিছু ব্লগ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রেডি রাখবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের সামনে কাছে এসে পৌঁছিয়ে যায়। অ্যান্ড স্টে টিউনড উইথ আস, আমার নিউ ব্লগের জন্য ওয়েট করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন আসসালামু আলাইকুম।